তো চলো আজকে আমরা করব কি ইউনিট ডিজিট আর আজকে পার্ট 2 করব আমরা। হ্যাঁ, তো নাম্বার সিস্টেমে আমাদের তো সিরিজ তো শুরু হয়ে গেছে। তো যারা যারা ধরে নাও ফার্স্ট পার্ট যারা দেখোনি তারা একদমই প্রথমেই চলে যাবে, ফার্স্ট পার্ট দেখতে শুরু করে দাও, তারপরে তোমরা সেকেন্ড পার্ট শুরু করবে, না হলে কিন্তু কোনোভাবেই কিছু বুঝতে পারবে না। তো চলো তাহলে শুরু করা যাক। তো আমাদের তো বুঝতেই পারছো পুরোপুরি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি আমরা কিন্তু করি চল যাবো। তো এরপর চলো শুরু করা যাক। বলছে দেখো 7^71, 6^63, 3^65 এর ইউনিট ডিজিট কত হবে। তাহলে দেখো আমরা কি কি জিনিস দেখবো, দেখো আমরা দেখবো আলটিমেটলি কি এই 71টা দেখবো, 63 দেখবো আর 65। কিন্তু জানো আমি তোমাকে আগেই বলে রেখেছি 6-এর মাথায় যাই থাকুক আমার ইউনিট ডিজিট কিন্তু 6 এসে থাকে। তাহলে 70^71 এর ক্ষেত্রে যদি আমি এটাকে 4 দিয়ে ভাগ করতে যাই তাহলে 4 17 68, তাহলে কি 3 অবশিষ্ট থাকছে। তাহলে 7-এর মাথায় শুধুমাত্র লিখে দেবো 3। গণিত কত দেখো, এরপর দেখো 6-এর মাথায় 63, এরপর 6-এর মাথায় যাই থাকুক আমার কিন্তু ইউনিট ডিজিট 6 এসে থাকে। এরপরে দেখো 3-এর মাথায় 65, 65 মানে কত 4 16 64, এক অবশিষ্ট থাকবে দেখবে। তাহলে 3 হয়ে যাবে কত 1। এবার 7-এর কিউব মানে কত, তার মানে কত 7 গুণিত 7 গুণিত 7, এটা হচ্ছে 7-এর কিউব। তাহলে দেখো 7 7 হয় কত 49, 49-এ লিখবো শুধুমাত্র 9। এরপর 9-এর সাথে যদি 7 গুণ করো 7 9 হয়ে যাবে কিন্তু 63। তাহলে 63 তুমি কি লিখবে, 63 শুধুমাত্র দেখো 3টা শুধুমাত্র লিখবে। তাহলে 7-এর কিউব মানে কত লিখবে, 7-এর কিউব মানে শুধুমাত্র এখানে লিখে দেবে 3। গুণিত কত 6 আর গুণিত কত 3^1, 3^1 মানে কত 3^1 মানে হচ্ছে 3। তাহলে দেখো এরপরে যদি সবগুলো গুণ করো তাহলে দেখো 3 6 হয়ে যাবে কত 18, 18 শুধুমাত্র লিখবে কিন্তু 8। আর 8-এর সাথে 3 গুণ করলে কত হয়ে যায়, 8-এর সাথে 3 গুণ করলে হয়ে যায় 24। তাহলে 24-এ শুধুমাত্র লিখবো এককের ঘরের অঙ্কটি মানে কত 4। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তাহলে নেক্সট প্রশ্নে যাই। 15টা বলেছে দেখো, এত 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 বড় বড় সংখ্যা দিয়ে দিচ্ছে দেখো, দিয়ে গুণফল করতে বলেছে। কিন্তু আমরা শুধুমাত্র দেখবো কোনটা, শুধুমাত্র দেখবো লাস্টের ডিজিটটা দেখবো। তাহলে 4^1793, 5 এত দেখব এবং 1 এত। এরপর আমরা জানি যে কি কি সংখ্যার ওপর মাথায় যাই কিছু থাকুক কিছু এসে যায় না, সেগুলো হচ্ছে কি 0 1 5 6। এদের পাওয়ার যতই থাকুক তোমার কিন্তু ইউনিট ডিজিট এইগুলোই কিন্তু দাঁড়িয়ে যায়। তাহলে দেখো 4-এর মাথায় 1793, তাহলে কি আমি এটাকে লিখলাম দেখো 4-এর মাসে 1793 কি লিখবো। আমরা শুধুমাত্র 4-এর ক্ষেত্রে ভাগ দেওয়ার ক্ষেত্রে আমরা দেখব লাস্টের দুটো ডিজিট কিন্তু আমরা দেখে থাকি। তাহলে 93কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, তাহলে দেবে 4 × 23 হয় 92, তাহলে দেবে 1 অবশিষ্ট থাকবে। তাহলে 4 লিখে দিলাম কত 1 ইন্টু কত। এবার দেখো 5-এর পাওয়ার যাই থাকুক 5 কিন্তু 5ই থাকে। নেক্সট দেখো 1-এর মাথায় যাই থাকুক 1 কিন্তু 1ই থাকে। তাহলে কত হচ্ছে দেখো 4 গুণিত 5 গুণিত কত 1, তাহলে 5 4 20, তাহলে 20 কি লিখবো 20 লিখবো 0। এবার শূন্যের সাথে তুমি যাই গুণ করো তো আলটিমেটলি কিন্তু রেজাল্ট তোমার শূন্যই আসবে। তো রাইট অ্যান্সার চলে এলো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলেছে দেখো 1-এর মাথায় 2008 আছে দেখতে পেয়েছো, প্লাস কত আছে 1002। তাহলে আমি এখানে কাকে কাকে নিয়ে ডিল করব এই 1টাকে নিয়ে এবং কাকে নিয়ে এই 2টাকে নিয়ে ডিল করব কিন্তু। এরপর দেখো 1-এর মাথায় 2008 আছে, এবার 1-এর মাথায় যাই থাকুক আমার ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন পড়ে না। 1-এর মাথায় যাই থাকুক তো আলটিমেটলি ইউনিট ডিজিট আমার 1ই আসবে। প্লাস কত এখানে 2 আছে, তাহলে 1 + 2 মানে দাঁড়িয়ে যাবে কত 3। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো বলছে দেখো 1² 2² 3² ডট করে কি 100² অবধি পর্যন্ত কিছু গেছে, তাই না 100² অবধি গেছে। তো এইসব অঙ্কের ক্ষেত্রে তোমাকে লজিক দিয়ে বলে দিচ্ছি, দেখো একটা ছোট্ট অঙ্ক দেখো আগে। তা আমি লিখলাম 1² 2² 3² প্লাস 4² প্লাস লিখলাম 5², ঠিক আছে। তাহলে তুমি এখানে কটা সংখ্যা দেখতে পাচ্ছ দেখো 1 2 3 4 5, টোটাল 5টা সংখ্যা দেখতে পাচ্ছ। এরপর আমি যদি বলি তোমাকে এটা যোগ করতে তাহলে তুমি কি করবে, 1² মানে কত 1, 2² মানে কি দুটো 2-এর যোগফল, দুটো 2-এর গুণফল মানে 2² মানে কত 4, 3² মানে কত 3² মানে হচ্ছে কিন্তু 3, প্লাস 4² মানে কত 4² মানে হচ্ছে 16, তাই না। 5² মানে কত 5² মানে হচ্ছে তোমার 25, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি যোগ করি 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 16 4 4 16, তাহলে দেখো 4 আর 3 7, 7 আর 8, 8 আর 16 কত হয়
8 আর 16 হয়ে যাবে তোমার 24, আর 24 আর 25 কত হয়ে যায়, 24 আর 25 হয়ে যাবে তোমার কিন্তু 49 হয়ে যাবে, তাই না? আচ্ছা আমি কি 1 2 3 4 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, ওকে হ্যাঁ। আচ্ছা সরি 3 স্কোয়ার মানে তো 3 লিখে দিয়েছি গো, 3 স্কোয়ার মানে হয়ে যাবে 9, হ্যাঁ। আর যদি তাহলে এটা 9 হয় যদি, তাহলে হয়ে যাবে কত দেখো, 9 একে 10 14, 14 আর 16 হচ্ছে 30, 30 55, তাহলে টোটাল হয়ে যাবে কত 55, হ্যাঁ। কিন্তু এটাকে দেখো অন্য পদ্ধতিতেও কিন্তু বের করতে পারি। এটার একটা পদ্ধতি আছে, যখন তোমরা দেবে গড় শিখবে, গড়ের ক্ষেত্রে এই অঙ্কটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়। তখন তোমাকে সমষ্টির একটা ফর্মুলা দিয়ে দেয়, মানে কি বর্গের সমষ্টির ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই কত 6। যদি তাহলে তুমি এইখানে যদি n এর n সমান, তাহলে কি n সমান হচ্ছে কি নাম্বার অফ টার্মস, মানে যে কতগুলো সংখ্যা রয়েছে। তাহলে দেখো 1 থেকে 5 অবধি কতগুলো সংখ্যা রয়েছে 5, তাহলে n এর মান শুধুমাত্র বসিয়ে দেবো দেখো 5। তাহলে 5 গুণিত এই n এর মান যদি 5 বসাই, 5 আর 1 কত হয়ে যায় 6, ঠিক আছে। এখানে দেখো 5 দুগুণে 10, 10 প্লাস 1 হয়ে যাবে কিন্তু 11 বাই কত তাহলে 6। এবার দেখো 6 6 যদি কাটা চলে যায়, তাহলে পড়ে থাকবে কত 5 গুণিত 11 মানে কত 55। তাহলে বুঝতেই পারছো, তাহলে 55 আর 55 ইউনিট ডিজিট কোনটা, 55 ইউনিট ডিজিট কিন্তু 5। তো সেরকম ভাবেই হচ্ছে এই অঙ্কটা। দেখো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার থেকে 100 স্কোয়ার অবধি গেছে, তার মানে আমি বলতে পারি এইখানে ওই ফর্মুলায় অ্যাপ্লাই করতে পারি, n ইন্টু এন প্লাস ওয়ান গণিত কি 2n প্লাস ওয়ান বাই কি 6, আমি এটা ইজিলি অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো n এর মান তাহলে এখানে কত হবে, n এর মান হয়ে যাবে কিন্তু 100, কারণ নাম্বার অফ টার্মস হচ্ছে 100টা কিন্তু রয়েছে। তাহলে n এর মান আমি এখানে 100 বসালাম। এরপর দেখো n মান যদি 100 বসাই, তাহলে 100 প্লাস 1 হয়ে যাবে কত 101 হয়ে যাবে, প্লাস কত এই 2 গুণিত যদি 100 করে দিই, তাহলে 200 প্লাস 1 মানে কত 201 কিন্তু বেরিয়ে যাবে এখানে, তাই না, বাই কত 6। এরপর 6 যদি হয় তাহলে 3 দিয়ে ভাগ যাবে, দেখো 3 দুগুণে 6, আর এটা হয়ে যাবে কত 3 67, 201 হয়, আর 2 এইদিকে কাটাকাটি গেলে কত হয়ে যাবে 50, তাই না। তাহলে 50 গুণিত 101 গুণিত 67, আমি একবার ভালো করে লিখি, 50 গুণিত কত 101 গুণিত কত 67, ঠিক আছে, এটা আমি কিন্তু এখানে লিখলাম। এরপর দেখো কার সাথে কার গুণ হবে, এবার শূন্যের সাথে কিন্তু গুণ হবে, এখানে 1 এর সাথে গুণ হবে এবং এখানে কিন্তু 7 এর সাথে গুণ হবে। শূন্যের সাথে 1 গুণ হলে 0, এবং শূন্যের সাথে যদি 7 গুণ হয় তাহলে আলটিমেটলি কিন্তু 0। আর যখনই তোমরা প্রথমেই 0 দেখতে পেয়ে যাবে, তো শূন্যের সাথে যাই গুণ মনে রাখবে 0ই কিন্তু হয়ে যায়, তো অত ভাবনা চিন্তার কোনো প্রয়োজন কিন্তু পড়ে না। তো রাইট অ্যান্সার আমাদের দাঁড়িয়ে যাবে কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। তো চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা এবার আগাই। এরপর দেখো 1 স্কোয়ার থেকে দেখো 33 স্কোয়ার অবধি তোমাকে এখানে যোগফল কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে 1 স্কোয়ার থেকে 33 স্কোয়ার অবধি তাহলে কতগুলো সংখ্যা আছে বলো তো, 1 থেকে 33 অবধি টোটাল কিন্তু 33টা সংখ্যা আছে। তাহলে আমি এইখানে তো ওই ফর্মুলায় অ্যাপ্লাই করব, n ইন্টু এন প্লাস ওয়ান গুণিত কত 2n প্লাস ওয়ান কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করে দেবো। তাহলে দেখো n মানে কত, n মান হচ্ছে বাই 6টা দিইনি, সরি বাই 6। তাহলে দেখো না n এর মান হচ্ছে তাহলে তোমার 33, 33 গুণিত 33 প্লাস 1 মানে কত 34 গুণিত কত 33 দুগুণে কত হয় 66, 66 প্লাস 1 মানে কত 67 বাই কত, বাই হচ্ছে তোমার 6। এবার এটাকে কাটাকাটি করো, 3 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 3 দুগুণে 6, 3 11 কত হয় 33, আর এটা দেখো 2 গুণিত 17, এটা তাই না, 2 দিয়ে কাটাকাটি করলে 17 হয়েছে। তাহলে পড়ে কত থাকছে দেখো 11 পড়ে থাকছে, 17 পড়ে থাকছে, আর 67 কিন্তু পড়ে থাকছে। এরপর যদি আমরা গুণ করি, তাহলে কার কার সাথে গুণ করব, এই 1 সাথে গুণ করব, এই 7 সাথে গুণ করব এবং এই 7 সাথে গুণ করব। তাহলে 7 1 কে হয়ে যায় কত 7, এবং এই 7 সাথে যদি 7 গুণ করি তাহলে 7 7 হয়ে যাবে 49, আর 49 আমরা কোনটায় লিখবো, শুধুমাত্র ইউনিট ডিজিট লিখবো, সেটা শুধুমাত্র কত 9 লিখবো আমরা। তাহলে রাইট অ্যান্সার দাঁড়িয়ে যাবে কত, অপশন ডি এর 9 কিন্তু অ্যান্সার আমার এখানে দাঁড়িয়ে যাবে, ওকে। নেক্সট প্রশ্নটা দেখো, দেখো এরকম করে 1 টু দি পাওয়ার 1, 2 এর স্কোয়ার, 3 এর কিউব, 4 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 5, এরকম করে ডট ডট করে কিন্তু বাড়তেই থাকছে। কিন্তু আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কার কার কোনো জিনিস কোনোভাবেই চেঞ্জ হয় না, সেটা কি 0 1 5 6, এই 4টে ডিজিট কোনোদিনই কিন্তু তুমি মাথায় যতই পাওয়ার দাও, 1 লাখ পাওয়ারই যদি যাও মাথাতে, এটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না। তাহলে দেখো 1 টু দি পাওয়ার 1 মাথায় যাই থাকুক 1 1ই থাকবে। এরপরে দেখো 2 এর স্কোয়ার মানে কি দুটো 2 এর গুণফল, তাহলে 2 এর স্কোয়ার মানে কত 4। 3 এর কিউব, 3 এর কিউব মানে কত হয় 27, 27 এর ইউনিট ডিজিট কত, 27 এর ইউনিট ডিজিট হচ্ছে 7, প্লাস 4 এর কিউব মানে 4 4 টু দি পাওয়ার 4 মানে কত 4টে 4 এর গুণফল, 4টে 4 এর গুণফল মানে কত হয় 256 হয়ে যায়। তাহলে 256 এককের ঘরের অঙ্ক হচ্ছে কত 6।
এবার দেখো 5-এর মাথায় যাই থাকুক 5 5ই কিন্তু থেকে থাকে, প্লাস দেখো 6-এর মাথায় যাই থাকুক 6 কিন্তু 6ই থেকে থাকে। এবার দেখো 7-এর মাথায় রয়েছে তোমার 7। এরপর যদি 7-এর মাথায় 7 থাকে, তার মানে 4 দিয়ে যদি ভাগ করো তাহলে অবশিষ্ট কত থাকবে পাওয়ারটাকে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে অবশিষ্ট কত থাকবে, 7-এর কিউব পড়ে থাকবে, তাই না? 4 একে 4 3 পড়ে থাকবে। আর 7-এর কিউব মানে কত, 7 গুণিত 7 গুণিত 7, তাহলে 7 7 49-এর 9। আর এরপর দেখো 9 গুণিত 7, 7 9 কত হয় 63, 63-এর কি লিখবো, শুধুমাত্র আমরা এখানে 3 লিখবো। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম 7 করলেও আমার ইউনিট ডিজিট 3 আসবে, আর 7-এর কিউব করলেও আমার কিন্তু ইউনিট ডিজিট 3ই আসবে। তাহলে 6 প্লাস এখানে লিখে দিলাম 3। এরপরে দেখো আছে কত, 8 আছে। এবার 8 যখন আমরা করব তখন এই পাওয়ারের যে 8টা আছে সেটা কিন্তু 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। আর যখন 4 দিয়ে ভাগ করে মিলে যাবে তখন আমরা পাওয়ারটাকে কি ধরে নিই, 4ই কিন্তু ধরে নিই। তার মানে কি 4টে 8-এর গুণফল, 4টে 8-এর গুণফল চলো আমরা একবার করে তাহলে দেখে নিই। তাহলে দেখো 8 8 হয় কত, 8 8 64, শুধুমাত্র লিখবো 4। এখানেও দেখো 8 8 64, 64 শুধুমাত্র লিখবো 4। এবার এই 4-এর সাথে এই 4 গুণ হবে, এই 4-এর সাথে যদি এই 4 গুণ করি 4 4 হয়ে যাবে 16, তাহলে 16 শুধুমাত্র লিখে দেবে কিন্তু 6। তাহলে লিখে দিলাম কত, এখানে 6 লিখে দিলাম। প্লাস কত আছে দেখো, 9 আছে। এরপর 9 মানে কত, দেখো 9, এরপর 4-এর থেকে দেখো কত বেশি হচ্ছে, তুমি দেখো 4 দুগুণে 8, তার মানে কত অবশিষ্ট থাকছে, 1 অবশিষ্ট থাকছে। তাহলে 9-এর পাওয়ার হয়ে যাবে কত, 9 হয়ে যাবে। আর 9 মানেই কত, 9। তাহলে প্লাস হচ্ছে 9। আর এখানে দেখো 10-এর, এবার 10-এর এবার কি শূন্যের মাথায় যাই থাকুক তো আলটিমেটলি আমার ইউনিট ডিজিট তো শূন্যই আসবে। তাহলে এখানে অ্যান্সার লিখে দিলাম কত, 0। এরপর তুমি শুধু যোগ করে ইউনিট ডিজিটটা শুধু বের করে নাও। তাহলে দেখো 4 আর 1 কত হয়, 5, 5 আর সাথে 12, 12-র কি লিখবো, 12-র শুধুমাত্র 2 লিখবো। এবার 2-এর সাথে 6 যোগ, 2-এর সাথে 6 যোগ হলে 8, 8-এর সাথে 5 যোগ, তাহলে 8 আর 5 হয় কত, 13, 13-র শুধুমাত্র কি লিখবো, 3, 3-এর সাথে 6 যোগ হলে হয়ে যায় তোমার 9, 9-এর সাথে 3 যোগ হলে হয়ে যায় তোমার 12, 12-র কি লিখবো, 12-এর শুধুমাত্র 2 লিখবো। 2-এর সাথে 6 যোগ হলে হয়ে যায় কিন্তু 8, 8-এর সাথে 9 যোগ হলে তোমার হয়ে যায় 17, 17-র শুধুমাত্র কি লিখবো, 7, আর 7-এর সাথে 0 যোগ হলে কিন্তু 7ই দাঁড়ায়। তো রাইট অ্যান্সার আমার এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। এরপরে দেখো তোমাকে এত বড় একটা কিন্তু সংখ্যা দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু এত বড় সংখ্যা দিলে আমার ভাবার কিছু নেই, আমাকে দেখতে হবে শুধুমাত্র লাস্টের একটা ডিজিট এখানে দেখতে হবে। আর যখন আমরা পাওয়ারেতে দেখবো, পাওয়ারেতে শুধুমাত্র আমরা লাস্টের দুটো ডিজিট আমরা দেখবো। তার মানে এখানে আমাদের মাথায় কি রয়েছে, 9 কিন্তু এখানে রয়েছে। এরপর যখন 89 হয়ে যাবে তখন দেখতে হবে এটা 4 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে, তাহলে 4/8 88 হয়, তাহলে 1 অবশিষ্ট থাকে। তাহলে এখানে 9-এর পাওয়ার কত, 9-এর পাওয়ার হচ্ছে 1, 9-এর পাওয়ার যখন 1 হবে তাহলে 9 মানে কিন্তু 9ই, তাহলে ইউনিট ডিজিট কিন্তু আমার অপশন ডি 9 কিন্তু অ্যান্সার এখানে চলে এলো। চলো তার পরের অঙ্কটা দেখো তাহলে একবার। এরপরে দেখো আমাদের অঙ্কের ভেরিয়েন্ট কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চলো তার আগে তোমাকে একটু কনসেপ্ট আমি হালকা করে দিয়ে দিই। বলছে অঙ্কটা যদি ভালো করে পড়ো, দেখো 32 এইটা কিন্তু আমার এখানে দেওয়া রয়েছে। তাহলে কি হবে, এটার মিনিং কি দাঁড়ায় সেটা আমাদেরকে কিন্তু আগে জানতে হবে। ধরো আমি তোমাকে বললাম 2 স্কোয়ার, আবার কি যে হোল টু দি পাওয়ার কিউব তোমাকে দিয়ে দিল, আর একটা দিয়েছে 2 স্কোয়ার টু দি পাওয়ার কিউব, এরকম ভাবে তোমাকে দিয়ে দিল। দুটোর মিনিং কি দাঁড়ায়, এইটার মিনিং দাঁড়ায় যখন দেখবে ব্র্যাকেট আকারে দেওয়া থাকবে তখন কিন্তু এই দুটো পাওয়ার গুণের আকারে কিন্তু থাকে, মানে কত, 3 দুগুণে কত হয় 6, তাহলে এটা হচ্ছে কত 2 টু দি পাওয়ার 6 হচ্ছে এটা তোমার অ্যান্সার। যদি এইটা বলা হয়, এইটা মনে রাখবে 2-এর পাওয়ার কিউব বোঝায় এটাকে, মানে কি এই যে এই 2টা রয়েছে টোটাল কিন্তু 3 বার রয়েছে পাওয়ারেতে, তার মানে এটা কি বোঝায় 2 গুণিত 2 গুণিত 2, মানে কি 2 টু দি পাওয়ার, এটা দাঁড়ায় কত 2 টু দি পাওয়ার 8 কিন্তু এটা হয়ে যায়। যেমন তোমাকে যদি আমি এক্সাম্পল দিই যে 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 2 যদি বোঝাই, 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 2 যদি আমি বোঝাই, তার মানে তোমাকে মাথায় রাখতে হবে যে এই পাওয়ারটা, এই 4 যে পাওয়ারটা টোটাল কতবার রয়েছে, 2 বার কিন্তু রয়েছে। তাহলে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 গুণিত 4, এইভাবে কিন্তু লিখতে পারি। ঠিক আছে, যদি আমি তোমাকে লিখে দিই 3 টু দি পাওয়ার 32 টু দি পাওয়ার 31 যদি লিখে দিই, তার মানে তোমাকে ভাবতে হবে যে এই 32টা টোটাল কিন্তু আছে তোমার 31 বার কিন্তু রয়েছে।
তার মানে কি তুমি এরকম করে লিখবে 32 গুণিত 32 গুণিত 32 গুণিত, এরকম করে টোটাল তুমি 31টা 32 এইভাবে গুণ করে করে কিন্তু লিখতে যাবে। ওকে, তো এরপর এই অঙ্কটার দিকে যদি তুমি তাকাও, তাহলে দেখো তোমার এখানে দিয়েছে কি 32 টু দি পাওয়ার 32 টু দি পাওয়ার 32 তোমাকে কিন্তু দিয়ে রেখেছে। তার মানে কি এই যে এই 32টা রয়েছে মাথাতে, তো এই 32টা টোটাল কতবার রয়েছে, 32 বার কিন্তু লেখা রয়েছে। তাহলে কি লিখবো, এই 32 টু দি পাওয়ার 32 গুণিত 32 গুণিত কত 32, তো এরকম করে ডট ডট করে কি টোটাল আমার এরকম করে 32 বার 32 কিন্তু গুণ হয়েছে। এরপর দেখো যখনই পাওয়ারের মানটা যখন 4-এর থেকে ওপরে চলে যায় তখন আমরা কি করি, তখন আমরা করি কি 4 দিয়ে আমরা ভাগ করি। এরপর তুমি দেখো যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি মিলে যাচ্ছে কি মিলে যাচ্ছে না, দেখো 4 8 32, তাহলে কি নিচে কিন্তু কোনো ভাগশেষ আমার থাকছে না। আর যদি পুরো সংখ্যাটাকে যদি 4 দিয়ে ভাগ চলে যায় তাহলে আমরা পাওয়ারেতে কি লিখবো, তাহলে আমরা পাওয়ারেতে লিখবো কিন্তু শুধুমাত্র 4 লিখে দেবো। আর আমরা দেখো 32 টু দি পাওয়ার 4 যখন করব তখন তো 3টাকে আমরা দেখবো না, শুধুমাত্র দেখবো লাস্টের ডিজিটটা দেখবো, মানে কি দেখবো 2 টু দি পাওয়ার 4 কে আমরা দেখবো। আর 2 টু দি পাওয়ার 4 মানে কত হয় 16, তাহলে 16-র ইউনিট ডিজিট হচ্ছে কত 6, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 6। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 6 ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে যদি অঙ্কটা তোমাকে আরেকটু যদি দেয়, এরকম তোমাকে একটা অপশন দিলাম, ধরে নাও 33 টু দি পাওয়ার, ঠিক আছে 37 টু দি পাওয়ার 38 আমি তোমাকে দিলাম। ঠিক আছে, এরকম যদি আমি তোমাকে দিই, হ্যাঁ যদি ধরো এরকম দিয়ে দিলাম। আচ্ছা তার আগে অন্য একটা অঙ্ক দিই, ধরো হ্যাঁ তার আগে একটা অন্য অঙ্ক দিই। সেই অঙ্কটা হচ্ছে কি ধরে নাও 33 টু দি পাওয়ার 36 টু দি পাওয়ার 37 আমি তোমাকে এরকম করে দিলাম। তার মানে এটা কি বোঝায়, এই 36 সংখ্যাটা টোটাল কতবার রয়েছে, 37 বার কিন্তু রয়েছে। তাহলে এরকম করে কি লিখবো, 36 গুণিত 36 গুণিত 36, তো এরকম করে ডট ডট করে কি আমি 37 বারই কিন্তু 36 লিখবো। তাহলে কি দেখো বাই আমি তাহলে এবার 4 করবো, যেহেতু পাওয়ারটা 4-এর থেকে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তারপর 4 দিয়ে কি 36কে ভাগ করা যায়, 4 দিয়ে কিন্তু 36কে ভাগ করা যায়, দেখো 9 দিয়ে কিন্তু ইজিলি তুমি ভাগ করে দিতে পারবে। তার মানে কি যদি তোমার ভাগ চলে যায় তাহলে তোমাকে মাথায় রাখতে হবে 33-এর মাথায় কিন্তু রয়েছে আমার 4, আর 33-এর মাথায় যদি 4 থাকে তাহলে 3-এর মাথাতেও তাহলে 4 রয়েছে, আর 3-এর মাথায় যদি 4 থাকে তার মানে কি 4টে 3-এর গুণফল, মানে কি 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এবার 3 গুণিত 3 মানে কত হয় 9, আর এই 3 গুণিত 3 মানে কত 9, আর এই 9 গুণ করে হয়ে যায় কত 81, আর 81-এর ইউনিট ডিজিট কত দাঁড়িয়ে যায় 1 কিন্তু দাঁড়িয়ে যায়। তাহলে কি এই 33 টু দি পাওয়ার 36 টু দি পাওয়ার 37-এর ইউনিট ডিজিট কত, ইউনিট ডিজিট দাঁড়িয়ে গেল কিন্তু 1। ওকে, এরপরে দেখো যেই অঙ্কটার জন্য বলছিলাম সেই অঙ্কটা হচ্ছে এটা 33 টু দি পাওয়ার 37 টু দি পাওয়ার 38, মানে কি এই 37 সংখ্যাটা টোটাল কতবার আছে 38 বার কিন্তু ইউজ হয়েছে। তাহলে কি 33 টু দি পাওয়ার 37 গুণিত 37 গুণিত 37 গুণিত 37, এরকম করে ডট ডট করে ডট ডট করে কিন্তু তোমার চলতেই গেছে চলতেই গেছে চলতেই গেছে, মানে 38 বার কিন্তু এই সংখ্যাটা রিপিট হয়েছে বারবার। এরকম করে ডট ডট দিয়ে লিখে দিলাম আর কি, ঠিক আছে ডট ডট দিয়ে আমি লিখে দিলাম উপরে। এবার কি এইটা তো তোমার 4 দিয়ে তো ভাগ হয়েছে, এবার যদি 4 দিয়ে তুমি যদি এটা ভাগ করতে যাও তাহলে তোমার এই 37 কত অবশিষ্ট, দেখো এই অঙ্কটা করতে গেলে কিন্তু তোমাদেরকে একটু রিমাইন্ডারের অঙ্ক জানতে হবে, কিন্তু এখন যেহেতু পুরোপুরিভাবে জানাটা সম্ভব হয়ে উঠছে না তখন জাস্ট হালকা করে একটু জেনে রাখো। আমরা পরবর্তীকালে যখন রিমাইন্ডার চ্যাপ্টারটা করব তখন কিন্তু এটা তোমাদের সাথে পুরোপুরিভাবে আমি ক্লিয়ার করে নেবো। ঠিক আছে, তাহলে দেখো 37কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে তোমার অবশিষ্ট কত থাকবে, দেখো 1, 4 9 36, 1 অবশিষ্ট। আবার দেখো এই 37কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো 4 9 36, 1 অবশিষ্ট। আবার গুণিত কত 1, আবার গুণিত কত 1, তো এরকম করে টোটাল তোমার কতবার 1 গুণিত গুণিত আকারে বেরোবে 38 বার কিন্তু 1 এরকম গুণিত আকারেই কিন্তু বেরোবে তোমার। আর যতগুলি তুমি 1 গুণ করো না কেন, যতগুলি তুমি 1 গুণ করো না কেন তোমার মাথায় কিন্তু একই কিন্তু দাঁড়াবে। ঠিক আছে, মাথায় কিন্তু তোমার একই কিন্তু আসবে। আর 3 টু দি পাওয়ার 1 যখন হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 1 মানে কত হয়, 3 টু দি পাওয়ার 1 মানে কিন্তু 3ই কিন্তু দাঁড়ায়, তাই না? 3 টু দি পাওয়ার 1 মানে কত, 3 কিন্তু দাঁড়ায়। ঠিক আছে, যখন আমরা মিলবে না তখন আমরা এইভাবে কিন্তু করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো। ওকে, চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। এরপরই দেখো অঙ্কটা দিয়ে দিয়েছে কত 32 টু দি পাওয়ার 33 টু দি পাওয়ার 34।
দেখো 32 টু দি পাওয়ার 33 টু দি পাওয়ার 34 দেওয়া আছে, মানে কি এই 33 সংখ্যাটা 34 বার কিন্তু রিপিট করা হয়েছে। তার মানে আমি এটাকে এইভাবেও লিখতে পারি যে 33 গুণিত 33 গুণিত 33 গুণিত 33, এরকম করে ডট ডট করে কি টোটাল 34 বার এরকম করে আমি 33 কিন্তু লিখে লিখে যাব। এরপর যেহেতু পাওয়ারটা আমার 4-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই কি করব, এই সংখ্যাটাকে কি আমরা 4 দিয়ে ভাগ করব। এবার 4 দিয়ে যেই ভাগ করতে যাব, তাহলে কি দেখো এইখানে অবশিষ্ট কত থাকবে 1, এখানে অবশিষ্ট কত থাকবে 1, তাহলে 1 গুণিত 1 গুণিত 1 গুণিত এরকম করে ডট ডট করে কিন্তু তোমার চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, ঠিক আছে, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, ঠিক আছে। তো এরপর দেখো যতবারই তুমি 1 গুণ করো না কেন, তাহলে তোমার সে মাথায় সে অলওয়েজ কিন্তু একই থেকে যাবে, মাথায় কি অলওয়েজ তোমার একই থেকে যাবে। তাহলে দেখো আমরা কোনটাকে নিয়ে জায়গা নেবো, তাহলে 3টা নিয়ে। এবার 3 টু দি পাওয়ার 1 মানে কত হয়, 3 টু দি পাওয়ার 1 মানে কিন্তু 3 কিন্তু হয়ে যায়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপরে তোমাদেরকে কি আস্তে আস্তে আমরা ফ্যাক্টোরিয়ালের অঙ্কগুলো শেখাবো। কিন্তু আজকে কি করলাম, আজকে পাওয়ার নিয়ে যতগুলো অঙ্ক ছিল সেগুলো তো আমরা ডিসকাস করে নিলাম। এরপরে দেখা হবে তোমাদের ইউনিট ডিজিট পার্ট 3-তে, আমি তোমাদের সাথে দেখা করব। তো আজকের জন্য আপাতত এলাম, আবার দেখা হবে নেক্সট ক্লাসেতে। আশা করি তোমাদের ক্লাস খুবই পছন্দ হচ্ছে, আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।